যারা দ্রুত সময়ের মধ্যে চ্যানেলের ভিডিওকে ভাইরাল করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে মাত্র একটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো, যে একটা ট্রিক্সের মাধ্যমে আপনার চ্যানেলের প্রথম ভিডিওটিকে আপনি কিন্তু ভাইরাল করতে পারেন। বন্ধুরা, আপনারা অনেকে অনেক ভিডিও আপলোড করেছেন চ্যানেলের মধ্যে, কিন্তু কোনোভাবে ভিউজ, সাবস্ক্রাইবার এমনকি চ্যানেল গ্রো করছে না। হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে সিম্পল একটা ট্রিক্স থাকবে, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেক ছোট চ্যানেল শুধুমাত্র একটা ভিডিও দিয়ে লক্ষ লক্ষ ভিউজ, সাবস্ক্রাইবার গেইন করতে সক্ষম হয়েছে, হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, মাই ফার্স্ট ব্লগ এই কিওয়ার্ডটা এখন না, আজ থেকে প্রায় 6 থেকে 1 বছর পর্যন্ত ট্রেন্ডিংয়ে রয়েছে। মাই ফার্স্ট ব্লগ নিয়ে যারাই টাইটেল দিয়ে ভিডিও তৈরি করেছে তাদের প্রত্যেকটি ভিডিও র্যাঙ্ক করেছে। শুধুমাত্র মাই ফার্স্ট ব্লগ টাইটেলে দিলেই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না। ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, যে ট্রিক্সগুলোর মাধ্যমে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনার মাই ফার্স্ট ব্লগের ভিডিওটি কিন্তু ভাইরাল করতে পারেন। বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু ব্লগিং চ্যানেল খুলে বসে আছেন, কিন্তু কোনো ভিডিওতে আশানুরূপ ভিউজ আসছে না, হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন। তো মাই ফার্স্ট ব্লগ এই টাইটেলটা জাস্ট আপনারা লিখবেন টাইটেলের মধ্যে, কিন্তু ভিডিওর দৈর্ঘ্য হতে হবে আপনার 1 মিনিটের মধ্যে। যতটা ছোট হবে, 1 মিনিটের থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ 50 সেকেন্ড বা 55 সেকেন্ড, 45 সেকেন্ড হতে পারে, 40 সেকেন্ড হতে পারে, যতটা ছোট করতে পারেন। মাই ফার্স্ট ব্লগ টাইটেলে দিবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে দিবেন মাই ফার্স্ট ব্লগ, এমনকি ট্যাগের মধ্যে দিবেন মাই ফার্স্ট ব্লগ। এভাবে কিন্তু আপনারা ভিডিওটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে 1 ঘন্টার মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আসা শুরু হয়েছে। আপনার চ্যানেলের প্রথম ভিডিওটি কিন্তু আপনি এইভাবে ট্রাই করতে পারেন, বা যাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কারণ এই কিওয়ার্ডটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনার ইউটিউব অ্যাপসের মধ্যে গিয়ে সার্চ সেকশনে মাই ফার্স্ট ব্লগ লিখে যদি আপনারা ফিল্টার করে দেখেন, বা যে কোনোভাবে যদি আপনারা সার্চ করে দেখেন, দেখবেন যে মাই ফার্স্ট ব্লগ নিয়ে যারা ভিডিও তৈরি করেছে তাদের চ্যানেলগুলো ঘুরে দেখবেন কী পরিমাণে ভিউজ এসেছে। মাত্র একটা ভিডিও থ্রো দিয়ে কিন্তু তাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার চলে এসেছে। তো এক্ষেত্রে আরেকটা টেকনিক আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা 4 থেকে 5টা অথবা তারও বেশি, সর্বোচ্চ 8, 9টা বা 10টা জিমেল ক্রিয়েট করে চ্যানেল খুলবেন। চ্যানেল খুলে রাখবেন 8-10টা চ্যানেল খুলে আপনারা কী করবেন, সেম ভিডিওটা এই সবগুলো চ্যানেলের মধ্যে আপনারা আপলোড করে দিবেন। 1 মিনিটের থেকে কিন্তু কম হতে হবে, আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা হিউজ পরিমাণের একটা রেজাল্ট দেখতে পাবেন। অর্থাৎ এই যতগুলো চ্যানেল আপনি আপলোড করেছেন, যে কোনো একটা চ্যানেলে দেখবেন যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। তো যে চ্যানেলে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই চ্যানেল আপনি ভবিষ্যতে কাজ করার জন্য প্ল্যান করবেন, আর বাকি চ্যানেলগুলো থেকে ওই ভিডিওটিকে আপনারা ডিলিট করে দিবেন। এভাবে ক্রমান্বয়ে আপনারা মাই ফার্স্ট ব্লগ এই টাইটেলের উপর কিন্তু ভিডিও তৈরি করতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলে হিউজ পরিমাণে একটা সাবস্ক্রাইব বেস তৈরি না হচ্ছে। আপনারা কন্টিনিউ এই টাইটেলের উপর, এই ডেসক্রিপশন, এই ট্যাগের উপর ভিডিও আপলোড করতে থাকবেন। ওকে, তো আশা করছি আপনারা খুব সুন্দর একটা লোকেশনে গিয়ে একটা ব্লগ তৈরি করবেন, অর্থাৎ 50 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে ব্লগটার মধ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে এন্টারটেইনমেন্ট ভ্যালু থাকে, যাতে সুন্দর হয়, দৃশ্যগুলো যাতে সিনেমেটিক হয়, সেটা চেষ্টা করবেন, ট্রাই করবেন ফুটিয়ে তোলার জন্য। এমনকি আপনার উচ্চারণগুলো যাতে শুদ্ধ হয়, যাতে করে ব্লগটা ভাইরাল হয়ে যাওয়ার পরেও যাতে আপনার চ্যানেলে দর্শকরা এঙ্গেজড হয়, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বাধ্য হয় পরবর্তী ভিডিওর অপেক্ষায়।